হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো, আজকে থার্ড পার্টি রিডিং হতে চলেছে। যে তোমার পার্টনার যদি অলরেডি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, মানে অন্য কোনো পার্টনারের সাথে সেই রিলেশনশিপে রয়েছে এবং তোমাকে ছেড়ে চলে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে রিডিং হতে চলেছে যে থার্ড পার্টির জন্য কি এনার্জি রয়েছে, তোমার জন্য কি এনার্জি রয়েছে এবং আলটিমেট তোমার পার্টনার কার সাথে থাকতে চায়। তো এই ক্ষেত্রে দেখো, থার্ড পার্টি কিন্তু তার পরিবার হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, থার্ড পার্টি কোনো বাইরের মানুষ হতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে। ঠিক আছে, থার্ড পার্টি অনেক ক্ষেত্রে টাকা পয়সা হয়, থার্ড পার্টি অনেক সময় লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়। বাট বেসিক্যালি যদি সেগুলো আসে আমি বলবো, বাট আদারওয়াইজ আমি এটা মানুষকেই দেখবো। ঠিক আছে, যে থার্ড পার্টি কোনো মানুষ, সেটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার হোক কিংবা ধরো তার হাজব্যান্ড ওয়াইফই হোক বা আদার্স যে কেউ। ঠিক আছে, তোমার আর ওর মাঝখানে যে থার্ড পার্টি, তুমি সেটা ভাববে। তো থার্ড পার্টির সাথে রিলেশনশিপ কেমন আছে এবং তোমার জন্য রিলেশনশিপ, মানে তোমার জন্য সে কি ভাবছে, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, এটা চেক করবো। ফার্স্টে থার্ড পার্টির জন্য এনার্জি বার করবো। ওকে, সবার প্রথমে যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে এবং লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে। দেন রিডিংটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। আদারওয়াইজ নাও করতে পারে, আবার করতেও পারে। ঠিক আছে, তো কার্ডের সাথে জোড়াটা খুব দরকার। তো চলো, পার্টনারের নাম মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো এবং থার্ড পার্টি যে রয়েছে তাকেও তুমি ভিজুয়ালাইজ করতে পারো এবং ইউনিভার্সকে প্রে করো যে ইউনিভার্স এই রিডিংয়ের মাধ্যম দিয়ে যাতে সঠিক গাইডেন্স পাই। ঠিক আছে, তো চলো চেক করে নেবো যে থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে তোমার পার্টনারের। প্লিজ ইউনিভার্স গাইড করো। তো এই রিডিংটা প্রত্যেকের জন্যই, ঠিক আছে, প্রত্যেকে দেখতে পারো। দ্য ওয়ার্ল্ড, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে ইউনিভার্স, প্লিজ গাইড। থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে? ওকে, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে ইউনিভার্স? এটা নেবো না, কার্ড বাড়ি করবো। থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে ইউনিভার্স, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে? ওকে, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে? থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে? ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে? ওকে, তো দেখো আজকের দিনে থার্ড পার্টির জন্য যেটা আমি এনার্জি দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল আমি এখানে যেটা বলবো যে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির ওপর প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে। এই ক্ষেত্রে তোমার যে পার্টনার রয়েছে সে অলরেডি কারোর সাথে ম্যারিড হতে পারে, আদারওয়াইজ অন্য কোনো পার্সনও থার্ড পার্টি হতে পারে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে মা হতে পারে থার্ড পার্টি, মানে তোমার শাশুড়ি মা বা তোমার পার্টনারের মা, হ্যাঁ, থার্ড পার্টি হতে পারে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার যদি তার মা হয়, হতে পারে তার মায়ের কথা শুনে সে তোমাকে ছেড়ে দিয়েছে, তার মায়ের কথা শুনে তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করেছে, বা তার মা এতটাই ডমিনেটিং কন্ট্রোলিং যে তোমার থেকে তাকে দূরে করে নিয়েছে। ঠিক আছে, তো আজকের দিনে তোমার পার্টনার কিন্তু দেখতে পাচ্ছে যে তোমার যে থার্ড পার্টি, তো তার মা হতে পারে, তার ওয়াইফ হতে পারে বা অন্য কোনো মানুষও হতে পারে। ঠিক আছে, তো তার উপর প্রচণ্ডভাবে সে ক্ষিপ্ত। আজকের দিনে সে বুঝতে পারছে না যে আদৌ কি এই মানুষটা আমার ভালো চায় না খারাপ চায়। ওর মধ্যে কিন্তু একটা ডাউট আসছে। ঠিক আছে, এবং তোমার পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি যে থার্ড পার্টিকে কিন্তু প্রচণ্ডভাবে স্টক করে, প্রচণ্ডভাবে স্টক করে, কারণ বোঝার চেষ্টা করছে যে থার্ড পার্টি ওকে ঠকাচ্ছে না তো। কেন বলছি, কারণ ও কিন্তু টু মাইন্ডে রয়েছে, থার্ড পার্টিকে ও কিন্তু পুরোপুরি ভরসা করে না। ঠিক আছে, থার্ড পার্টির জন্য যদি তোমার পার্টনার প্রচণ্ডভাবে লয়ালিটি মেনটেন করেছে বা প্রচণ্ড ইমোশন ইনভেস্ট করেছে, থার্ড পার্টি কিন্তু ওর সাথে ট্রুলি লয়ালিটি মেনটেন করে না, বিকজ থার্ড পার্টি হচ্ছে প্রচণ্ড ইগোয়েস্টিক, ডমিনেটিং, কন্ট্রোলিং। এবং এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির জন্য দ্য ওয়ার্ল্ড কার্ড একটা কমপ্লিট সম্পর্কটা কিন্তু একটা খুব একটা ভালো সিচুয়েশনে নেই, কারণ এখানে তোমার পার্টনার টু মাইন্ডে রয়েছে, কনফিউশনে রয়েছে, ঠিক আছে, ইলিউশনে রয়েছে, থার্ড পার্টির সাথে ব্যালেন্স করতে পারছে না। এক হচ্ছে তুমি একদিকে, এক হচ্ছে থার্ড পার্টি। তো বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি থাকবো তো কার সাথে আমার থাকা উচিত, আমার জন্য ট্রুটা কে, আমাকে ট্রু লাভ কে করে, এটা বোঝার চেষ্টা করছে তোমার পার্টনার। ঠিক আছে, তো থার্ড পার্টি প্রচণ্ড কিন্তু টাকা পয়সাকে খুব ভালোবাসে, সেটা তার মা হোক, সেটা তার ওয়াইফ হোক, সেটা বাইরের কোনো মহিলা বা পুরুষ হোক। ঠিক আছে, থার্ড পার্টি প্রচণ্ড কিন্তু টাকা পয়সাকে ভালোবাসে এবং তোমার পার্টনারের সাথে কিন্তু টাকা পয়সার জন্যই মিশছে। এবং থার্ড পার্টি আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারেরও এই হ্যাবিটটা থাকতে পারে বা থার্ড পার্টিরও, যে অপশানস রাখা, তোমার পার্টনারের সাথে কথা বলছে তাও অন্য কারোর সাথে রিলেশনশিপে যাওয়া, কথা বলা, বা তোমার পার্টনারও হতে পারে থার্ড পার্টির সাথে আছে, ঠিক আছে, কিন্তু অন্য কারোর সাথে রিলেশনশিপে যেতে, মানে রিলেশনশিপে যাচ্ছে বা কথা বলছে। মানে তোমাকে তো চিট করেইছে, আবার ওইখানেও কিন্তু খুব একটা লয়ালিটি মেনটেন করছে না।
ঠিক আছে, অপশানস আছে, দুজনের লাইফে অপশানস আছে। তোমার কেউ কারোর জন্য কমিটেড নয়, আমি এটা তোমাকে বলতে চাইছি। তো তোমার পার্টনার ও থার্ড পার্টিকে প্রচণ্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ফলো করে, যে এ আদৌ আমাকে ভালোবাসছে না টাকা পয়সার জন্য আমার সাথে মিশছে, বিকজ টাকা পয়সার প্রবলেমই আমি এখানে দেখতে পাচ্ছি। প্রচণ্ডভাবে থার্ড পার্টি টাকা পয়সা চুষেছে তোমার পার্টনারের থেকে, ঠিক আছে, এবং তোমার পার্টনার অনেক ইনভেস্ট করেছে, অনেক থার্ড পার্টিকে ভরসা করে বিশ্বাস করে অনেক এফর্ট লাগিয়েছে, কিন্তু রিটার্ন আমি এখানে দেখতে পাচ্ছি, এই দেখো 5 অফ পেন্টিকেল। সে কিন্তু নিজে শেষ হয়ে গেছে, থার্ড পার্টির জন্য এফর্ট লাগিয়ে না নিজে শেষ হয়ে গেছে। এত আজকের দিনে কেন ফিরো বুঝে উঠতে পারছে না যে এক্স্যাক্টলি এ কি আমাকে ভালোবাসে না আমাকে টাকার জন্যই আমাকে মানে রেখেছে আর কি। ঠিক আছে, আমি তো অনেক মানে ইমোশন ইনভেস্ট করছি, আমি অনেক করছি এর জন্যে, তো রিটার্ন আমি আদৌ কি পজিটিভ পাচ্ছি, মানে ভালোবেসেই সে রিটার্ন করছে নাকি দরকারে আমায় কাজে লাগাচ্ছে? কারণ এখানে লয়ালিটি তো নেই রিলেশনশিপে, ঠিক আছে। প্রচণ্ড মিথ্যা কথা বলতে পারে থার্ড পার্টি, তোমার পার্টনারকে হতে পারে প্রচণ্ড মিথ্যা কথা বলে, যার কারণে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির উপর খুব রেগে রয়েছে, প্রচণ্ডভাবে রেগে রয়েছে, এবং থার্ড পার্টি প্রচণ্ড আত্মহংকারী হতে পারে, ঠিক আছে। নিজেকে হতে পারে সে যদি কোনো মানে কাজ বাজ করে, টাকা পয়সা ইনকাম করে, তো প্রচণ্ডভাবে আত্ম অহংকারী, নিজেকে যেন একটা বেস্ট দেখানো তোমার পার্টনারের কাছে, তোমার পার্টনারকে লো দেখানো, ডাউন দেখানো, নিজেকে বেস্ট দেখানো, যেটা তোমার পার্টনার নিতে পারে না, ঠিক আছে, নিতে পারে না। তো তোমার পার্টনার আজকের দিনে দেখতে পাচ্ছি ওই সম্পর্কে সে ভিতরে ভিতরে তো পুরো ভেঙে চুরে রয়েছে। সে যেই মানে ইমোশন নিয়ে, যেই মানে ভালোবাসা নিয়ে তো ওই থার্ড পার্টির কাছে গিয়েছিল, যে খুব মানে হ্যাপি হ্যাপি রিলেশনশিপ, খুব ভালোবাসাবাসি হবে, ওরকম কিচ্ছু হয়নি, ঠিক আছে। সে কিং অফ কাজ থেকে কিং অফ সোর্স আজকের দিনে কিন্তু একদম রুড হয়ে গেছে। সে যেই ভেবেছিল এই সম্পর্কে, যে পরিণতি আউটকাম ভেবেছিল, সেরকম কিছু হয়নি, ঠিক আছে। তো নাইট অফ পেন্টিকল সে বেরিয়ে আসতে চাইছে এই সম্পর্কটা থেকে, তোমার পার্টনার এই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে চাইছে। এবং কুইন অফ সোর্স, দেখো থার্ড পার্টি বললাম না, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, তাদের মধ্যে ইগোর লড়াই সবসময় চলে, ইগোর প্রচণ্ডভাবে ইগোর লড়াই রয়েছে, ঠিক আছে। থার্ড পার্টিও ইগোয়েস্টিক এবং তোমার পার্টনারও প্রচণ্ড ইগোয়েস্টিক, এবং দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা এই ইগো নিয়ে। হ্যাঁ, এবং থার্ড পার্টিও মাথা নত করতে রাজি না, তোমার পার্টনারও মাথা নত করতে রাজি না, সেই ক্ষেত্রে দুজনের মধ্যে কিন্তু প্রায়শই ঝগড়া ঝামেলা চলছে। তো তোমার পার্টনার চাইছে কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, ঠিক আছে, বেরিয়ে আসতে। এবং তোমার পার্টনার কিন্তু পুরোনো দিনের স্মৃতি খুব মনে করছে আজকের দিনে, যে সে কত ভালো ছিল, কতটা হেলদি সম্পর্কে ছিল, এবং আজকের দিনে কোথায় এসে ফেসে গেছে, ঠিক আছে। এটা কি কি করছি আমি এখানে, এরকম একটা ফিলিংস কিন্তু রয়েছে। এবং থার্ড পার্টির প্রতি প্রচণ্ড কিন্তু ক্ষোভ রাগ রয়েছে তোমার পার্টনারের। এবং যদি এখানে হাজব্যান্ড ওয়াইফ হয়, ওরা থার্ড পার্টি আর কি তার ওয়াইফ হয় বা হাজব্যান্ড হয়, তো তোমার পার্টনার ভয়ও পাচ্ছে যে থার্ড পার্টির লিগাল কেসে না ফাঁসিয়ে দেয়, ঠিক আছে। তো তোমার পার্টনার কিন্তু ট্রুলি থার্ড পার্টি থেকে মুভ অন করে বেরিয়ে আসতে চাইছে, এই সব সমস্যার মধ্যে সে আর থাকতে চাইছে না, এবং সে জাগলিং করছে, কনফিউজ যে কীভাবে আমি বেরোবো, কীভাবে আমি বেরোবো এখান থেকে। এরকম একটা সিচুয়েশনে কিন্তু এই মুহূর্তে সে স্টাক, বাট পেনের মধ্যে তো রয়েছে, স্যাড হয়ে রয়েছে, ঠিক আছে। থার্ড পার্টির থেকে পালিয়ে বাঁচার একটা এনার্জি কিন্তু তোমার পার্টনারের আসছে। চলো দেখে নেবো যে তোমার জন্য এনার্জি তোমার পার্টনারের কি আসছে, তোমার জন্য কি এনার্জি আসছে তোমার পার্টনারের, ইউনিভার্স গাইড করো তোমার জন্য তোমার পার্টনারের এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি আসছে, তার পার্টনারের ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি আসছে, ভিউয়ার্স বন্ধুর জন্য কি এনার্জি আসছে। ওকে, জাজমেন্ট, Nine of Wands, Knight of Wands, Fool, okay, World, Ten of Cups, Sun, wow, দারুণ এনার্জি আছে। Ace of Pentacle, Eight of Swords, and লাস্টে Ten of Pentacle এবং নাইট অফ কাপস। ওকে, এই যে তোমার পার্টনার এই যে ভালোবাসাটা থার্ড পার্টিকে কি দিয়েছিল, এবার কিন্তু সে এই ভালোবাসাটা নিয়ে বেরিয়ে আসতে চাইছে, কোথায়, তোমার কাছে। বিকজ দেখো টেন অফ পেন্টিকেল এবং টেন অফ কাপস, ও এবং সান, ওর হ্যাপিনেস কিন্তু তোমার কাছে জুড়ে রয়েছে, ওর জীবনের শান্তি তোমার কাছে জুড়ে রয়েছে, ওর খুশি তোমার কাছে জুড়ে রয়েছে, তোমার সাথে যে কমপ্লিট ফিল হয়, তোমার সাথে যে পরিপূর্ণতা ফিল হয়, সেটা ওর কোনো জায়গায় গিয়ে ফিল হচ্ছে না, এবং থার্ড পার্টির সাথে তো হচ্ছেই না,
ঠিক আছে? তো তোমার পার্টনার তোমার সাথে আবার সম্পর্কটা ঠিক করে নিতে চায়, তোমার সাথে এসে আবার সংসার করতে চায়। যদি তুমি তোমার হাজবেন্ড বা ওয়াইফের জন্য দেখছো, তো তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসতে চায়, তোমার সাথে সংসার ধর্মই করতে চায়, আর থার্ড পার্টির কাছে থাকতে চায় না। বিকজ এখানে কিন্তু তোমার পার্টনার একটা বিগ লেসন পাচ্ছে। জাজমেন্ট কার্ড এসছে, ডিভাইনের মাধ্যম দিয়ে কোনো কর্মা, কোনো লেসন সে কিন্তু পাচ্ছে। যেমন যেটা আমরা দেখতেই পেলাম যে থার্ড পার্টির তরফ থেকে চিট হওয়া, থার্ড পার্টি ইগো দেখানো, থার্ড পার্টি ওকে টাকা পয়সার জন্য পুষে রাখা, ঠিক আছে, ওকে ব্যবহার করছে টাকা পয়সার জন্য, ঠিক আছে, এবং টাকা পয়সা অলরেডি শেষ করে দিয়েছে থার্ড পার্টি। ঠিক আছে, তো তোমার পার্টনার কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমাকে একটা হারানোর ভয় পাচ্ছে। ওইখানে যদি সে ফেসে রয়েছে, ওই থার্ড পার্টির জন্য তার একটা ভয় রয়েছে, সে তাকে ফাঁসিয়ে না দেয় বা কিছু, কিন্তু সে তোমাকেও কিন্তু হারানোর ভয় পায়। সে চায় তোমার সাথে একটা নিউ বিগিনিং, তোমার সাথে ওর যে শান্তি, যে খুশি, যে হ্যাপিনেস জুড়ে রয়েছে, সেটা ও কোনোভাবে হারাতে আর চায় না। ঠিক আছে, তোমাকে ফিরে পেতে চাই এবং প্রচণ্ডভাবে ক্রেভিং হচ্ছে ওর, ছুটতে মনে হচ্ছে এক্ষুনি তোমার কাছে চলে আসি, তোমার সাথে সম্পর্ক নিউ বিগিনিং চাইছে। কতগুলো নিউ বিগিনিং এর কার্ড এসছে দেখতে পাচ্ছ, দ্য ফুল কার্ড, এস অফ পেন্টিকেল, দ্য সান কার্ড, কতগুলো নিউ বিগিনিং এর কার্ড এসছে। তো তোমার পার্টনার তোমার সাথে নিউ বিগিনিং চাইছে, বাট এই যে ফেসে রয়েছে থার্ড পার্টির কাছে, সেই জন্য কিন্তু ও রিস্ক নিতে পারছে না, রিস্ক নিতে পারছে না। সে চাইছে আমি এক্ষুনি ছুটতে চলে যাই, গিয়ে আমি ওকে বলি যে আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই, আমি ওইখানে থাকতে চাই না, আমি ভুল করেছি, এটা আমি বলতে চাই, কিন্তু বলতে পারছি না কারণ ফেসে রয়েছি এখনো। এই ফাঁসন থেকে ও বেরিয়ে যখনই যাবে, ওর এই যে ভয় যখনই ওর কাটিয়ে উঠতে পারবে, ও কিন্তু তোমার কাছেই চলে আসবে, তোমার সাথে আবার সম্পর্ক ঠিক করবে। ঠিক আছে, তো কমপ্লিশন তোমার সাথেই ফিল হয়, কমপ্লিট তোমার সাথেই ফিল হয়, এবং এই মুহূর্তে দেখো তোমার কাছে আসতে চাইছে, তোমার কাছে এসে নিজের ইমোশন, নিজের ফিলিংস তোমাকে বলতে চাইছে। যদি বলতে পারছে না, তার জন্য দেখো কতটা কষ্ট, কতটা পেন, নিজের মধ্যে একটা চাপা কষ্ট সে কিন্তু লুকিয়ে রেখেছে। ওকে, তো হতে পারে তুমি রাগ করে ওকে ব্লক করে দিয়েছো, দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো, সেটার জন্য আরও কষ্ট পাচ্ছে, আরও কষ্ট পাচ্ছে যে আমি ভুল মানুষকে চুজ করে ফেলেছি, আমি আজকে এত মানে আমি যাকে ভালোবাসি আমি তাকে ছেড়ে দিয়ে আমি ভুল মানুষকে চুজ করেছি, এবং আজকে সেখানে গিয়েও ফেসে গেছে। ও বুঝতে পারছে না যে এবার আমি কীভাবে এখান থেকে বেরোবো, ভেবেছিলাম তো ভালো, কিন্তু হয়ে গেছে কিছু অন্য, মানে ভেবেছিলাম ভালো, হয়ে গেছে কালো, ব্যাপারটা এরকম। তো টু অফ কাপস দেখো তোমরা দুজন দুজনকে তো প্রচন্ড ভালোবাসো, মিউচুয়াল লাভ রয়েছে, টেন অফ কাপস, টেন অফ পেন্টিকেল, টু অফ কাপস, ঠিক আছে, সান কার্ড, প্রচন্ড তোমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা পবিত্রতা ছিল এবং আছেও, তোমাদের ভালোবাসাটা কিন্তু ট্রু, এবং তোমার পার্টনার ট্রুলি এফর্ট লাগাতে চাইছে এবার তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য, বিকজ ও আর এই পেনের মধ্যে থাকতে চায় না, ও আর এই থার্ড পার্টির বাঁধনে থাকতে চায় না, ও এই স্টাক এনার্জিতে থাকতে চায় না। ঠিক আছে, ওর মনে হচ্ছে ওর হাত বাঁধাও, চোখ বাঁধাও, চাইলেও তোমার কাছে আসতে পারছে না বা পারছে না, পারবে না, এটা ওর মনে হচ্ছে, বা স্টিল ও কিন্তু এফর্ট লাগাবে। এই মুহূর্তে যদি ও কনফিউশনের মধ্যে রয়েছে, এই মুহূর্তে যদি টু মাইন্ডে রয়েছে, এই মুহূর্তে যদি ডিসিশন নিতে পারছে না, বাট এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি তো অবশ্যই আছে, তো ওর ডিসিশন অবশ্যই নেবে, কারোর সাথে ডিসকাস করছে, এবং হতে পারে আরও কারোর সাথে কারোর থেকে পরামর্শ নেবে কি করা যায়, এবং যেই সিচুয়েশন এখন ফেসে রয়েছে সেই সিচুয়েশন থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে, এবং রিউনিয়ন ডেফিনেটলি তোমার সাথে রিউনিয়ন করবে, বিকজ তোমাকে ও ভালোবাসে। লাভার্স কার্ড এসছে, টেন অফ পেন্টিকেল, টেন অফ কাপস, সান, থ্রি অফ কাপস, টু অফ কাপস, মানে অসাধারণ এনার্জি তোমার জন্য, ভালোবাসাটা শুধু তোমার জন্য, তোমাকে মন থেকে সে বার করেনি, মন থেকে বার করতে পারবেও না, পাচ্ছেও না। ঠিক আছে, তো তোমাকেই ভালোবাসে, তোমার কাছেই ফিরবে। তো দারুণ এনার্জি, এনার্জিটাকে একদম ক্লেম করে নাও, অ্যান্ড ইউনিভার্সকে একদমই গ্র্যাটিটিউড দিতে ভুলো না, দারুণ এনার্জি এসছে তোমার জন্য, ইউনিভার্স যাতে তোমাকে এইভাবেই সাপোর্ট করে, ওকে যাতে ও লেসন দেয়, যাতে খুব তাড়াতাড়ি নিজের লেসন পায় এবং তোমার কাছে ফিরে আসে। ওকে, সো চলো ক্লেম করে নিও এনার্জিটাকে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ওকে, তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।